হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। তুমি যদি এসএসসি ও রেলওয়ের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে সমবাহু ত্রিভুজের যে কটা বৈশিষ্ট্য আছে, মানে যে কটা সূত্র আছে, ঠিক আছে, সেই কটা সূত্র এই শর্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ বেশি বড় হবে না, ঠিক আছে, তাহলে তোমার উপকারী হবে। দেখো, প্রথম বলছে কি, সমবাহু ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে কি বলছে দেখো, যদি এটা একটা মানে সমবাহু ত্রিভুজ হয় যার তিনটে বিন্দু এ বি সি, ঠিক আছে, তাহলে এই যে এ বি বাহু, তারপরে এই যে বিসি বাহু এবং সিএ বাহু, এই তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে। আর এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে আমি যদি এ ধরতে পারি, ঠিক আছে। আবার তুমি ভালো করে দেখবে আরেকটা বৈশিষ্ট্য আছে সমবাহু ত্রিভুজের, যে এখানে তিনটে কোণ উৎপন্ন করেছে, এই তিনটে কোণ প্রত্যেকটি সমান, ঠিক আছে, তার জন্য সমবাহু ত্রিভুজ বলা হয়। এবং এই প্রত্যেকটা কোণের মান, যদি ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলে এই প্রত্যেকটা কোণের মান কত হবে? 180/3, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণের মান হবে কত? 60 ডিগ্রি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার নেক্সট যেটা আছে পরিসীমা। পরিসীমা কি বলো তো? পরিসীমা বলতে ধরো এই যে সাপোজ এ বিন্দু থেকে যদি আমি যেতে শুরু করি, ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলাম, বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলাম এবং সি বিন্দু থেকে এ বিন্দুতে আসলাম, এই পুরোটাকে বলা হয় পরিসীমা, ঠিক আছে। এবং এই পরিসীমা কী হচ্ছে, এই যে তিনটে বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটে বাহু তো যোগ করে পরিসীমা পাচ্ছি, তার মানে কি 3 হবে, বা এটাকে আমি বলতে পারি 3 গুণ বাহুর দৈর্ঘ্য, সেটাও বলতে পারি। তাহলে পরিসীমা হচ্ছে 3a, ঠিক আছে। আচ্ছা, আমি পেজটা ক্লিয়ার করে দিই, আরও ভালো করে পরের জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এক উচ্চতা টানলাম। উচ্চতা মানে কি, ধরো এই যে এখানে একটা কোণ আছে, এই কোণের লম্ব বরাবর উচ্চতা বলতে পারো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা উচ্চতা, মধ্যমা এবং কোণের সমদ্বিখণ্ডক তিনটেই কিন্তু সমান, ঠিক আছে। তাহলে তুমি এটা কি বলতে পারো, যে কোণ, সমদ্বিখণ্ডক, মধ্যমা আর উচ্চতা তিনটেই সমান। এবং এর মান কত হবে বলো তো? এর মান একদম সিম্পল, √3a/2, ঠিক আছে। যেখানে এ বলতে কি, বাহুর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এরপরে যেটা আসছে, যে এই যে মধ্যমা বা উচ্চতা সমবাহু ত্রিভুজকে দুটি সমকোণী ত্রিভুজে পরিণত করে। এটা মাথায় রাখবে, এটা ডাইরেক্ট কোশ্চেন আসে যে মধ্যমা ও উচ্চতা সমবাহু ত্রিভুজকে দুটি সমকোণী ত্রিভুজে পরিণত করে। এবং সেই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি মান কত? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মানে বুঝিয়ে দিচ্ছি, ধরো এইটা হচ্ছে কি 90 ডিগ্রি হবে, এইটা 60 ডিগ্রি হবে, আর এইটা যে এখান থেকে এইটুকু 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর একটা কী আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় বলো তো? √3a²/4 বর্গ একক, ঠিক আছে। এটাই কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এইটুকু কনসেপ্ট বুঝতে পারলে। আচ্ছা, এরপরে নেক্সট আসছে কি, অন্তবৃত্তের ব্যাসার্ধ। মানে সমবাহু ত্রিভুজের তো অন্তবৃত্ত হতেই পারে। এটা সাপোজ ত্রিভুজ, যেই ত্রিভুজের ভেতরে যেই বৃত্তটা সেটাই অন্তবৃত্ত, এই যে এটা অন্তবৃত্ত, এবং এর একটা ব্যাসার্ধ তো আছে। সাপোজ যদি ব্যাসার্ধ আমি আর ধরি, তাহলে এই ব্যাসার্ধের মান কী হবে বলো তো? আর এই বাহুটা প্রত্যেকটি বাহু এ, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের মান হবে r=a/2√3 একক, ঠিক আছে। এইটার থেকে কিন্তু খুব প্রশ্ন আসে পরীক্ষায়, এই কনসেপ্টটা তুমি মাথায় রেখো। আচ্ছা, আর একটা কী আছে, আর একটা হচ্ছে বহিবৃত্তের ব্যাসার্ধ। এবার বহিবৃত্তের ব্যাসার্ধ বলতে কি, সাপোজ এটা হচ্ছে ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবং সমবাহু ত্রিভুজের এই যে বাহুটার দৈর্ঘ্য এ একক, ঠিক আছে, যার একটা বাহুর দৈর্ঘ্য এ একক, মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে। এবং এই যে একটা বৃত্ত যেটা ত্রিভুজকে বাইরে দিয়ে গেছে, সেটা হচ্ছে বহিবৃত্ত। আর এই বহিবৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, যেটাকে তুমি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করতে পারো। এবং এই ক্যাপিটাল আর এর মান কী হবে? a/√3। তাহলে যদি বলি অন্তবৃত্তের ব্যাসার্ধ কী হয়? r=a/2√3। আর যদি বলি বহিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? ক্যাপিটাল R=a/√3 একক, ঠিক আছে। আচ্ছা, আশা করি সমবাহু ত্রিভুজের এই কটা কনসেপ্ট তুমি বুঝতে পেরেছো, এবং এই কটার থেকে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন করে। তাই এই কটা কনসেপ্ট তুমি মাথায় রাখো, তাহলে তুমি প্রশ্ন কমন পাবে। এবং এছাড়া সমবাহু ত্রিভুজের কিছু অঙ্ক তুমি প্র্যাকটিস করে নাও, ব্যাস, ইনাফ এটাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেও।